মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের কাছে এমন কিছু প্রমাণ আছে যা রুদ্ররূপ সান্যালের মুখোশ টেনে ছিঁড়ে দেবে। পারবে না রুদ্ররূপ সান্যালকে আটকানো তোমাদের কম্য নয়। আমি আবার দেখলাম রুদ্র চোখাচোখি করছে রিকির সাথে। আমার মন বলছে এরাই কিছু একটা করেছে। ভাই আর ফুলকি মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। তুই দেখ, তোরা দেখ, খেয়াল কর, ঠিক আবার ইশারা করবে। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং দুপক্ষের বক্তব্য শোনার পর এই আদালত অভিযুক্ত রুদ্ররূপ সান্যালের জামিন মিনিট দাঁড়ান। আমাদের কাছে এমন কিছু প্রমাণ আছে যা রুদ্ররূপ সান্যালের মুখোশ টেনে ছিঁড়ে দেবে। উনি যে কত বড় খুনি সেটা আজকে আদালতের সামনে প্রমাণ হয়ে যাবে। কি হলো জামাই বাবু? কোনো জামিন হবে না আপনার। শাস্তি হবে আপনার, কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। কি ভেবেছিলেন আপনি আমাদেরকে আটকে রেখে দেবেন? দিল্লিতে থাকবার চেষ্টা করলেন, তারপর যখন কলকাতায় এলাম কলকাতায় ড্রাইভার বদল করে দিয়ে আবার চেষ্টা করলেন, তাও আবার জেলে বসে থেকে। কিন্তু লাভটা কি হলো? শেষ রক্ষা তো হলো না। আজ বিচার হবে। আপনার মতন অপরাধীকে যদি খোলা ছেড়ে দেওয়া হয় তাহলে কি কাণ্ড হতে পারে সেটা আমরা আদালতকে বলবো। ধর্মাবতার, আমাদের দয়া করে একটা সুযোগ দিন কথা বলার। আবার আমি ফেল করলাম। ফুলকি দাস কি করে পৌঁছাতে পারে এই অবধি? কি করলোটা কি রিকি তাহলে? আপাতত আদালতে 5 মিনিটের বিরতি। 5 মিনিটের পর আদালতের শুনানি আবার শুরু হবে। আপনি আমাকে তার মানে পুরো সত্যটা বলেন। উকিল যে পুরো সত্যটা না জানানো বোকানো। আমি বারবার জানতে চাইছি এই ঘটনার সঙ্গে আপনি কিভাবে জড়িত বলুন, তাই না? অর্ডার। শুনানি শুরু হোক। একটু আগে আদালতের বিচার শোনানোর পক্ষে বাধা পড়েছে। দাবি করা হয়েছে অভিযুক্ত রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে তিনি যে খুনি তার সপক্ষে যথেষ্ট বাস্তবসম্মত প্রমাণ আছে। আমি ধানসুয়ারি রায়চৌধুরীকে তার সপক্ষে তার সমস্ত সাক্ষী প্রমাণ ইত্যাদি পেশ করবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, আমার প্রথম সাক্ষী ফুলকি দাস। ফুলকি দাস হাজির হো। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ফুলকি দাস,
আদালতকে জানান যে অভিযুক্ত রুদ্ররূপ সান্যালকে আপনি কিভাবে চেনেন। সম্পর্কে উনি আমার নন্দাই হন, সেভাবে প্রথমবার চিনেছিলাম। তারপর আস্তে আস্তে ওনার আসল রূপটা জানলাম। উনি একজন মুখোশ পরা শয়তান, আমাকে এবং আমার পরিবারকে শেষ করতে চান। এর আগে ওনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করা চাইনি। ফুলকি দাস, আপনি আদালতকে জানান যে আপনার নিজের নন্দাইকে আপনার পরিবারের শত্রু বলে মনে হতে লাগলো কবে। ফুলকি দাস, আপনার বয়ানের জন্য আদালত অপেক্ষা করছে। একটা গাড়ি, আমরা একটা অপরাধীকে খুঁজতে বেরিয়েছিলাম যে আমায় ফাঁসিয়েছিল, কিন্তু তার মুখ বন্ধ করে দেওয়া হয় গুলি চালিয়ে। আর যেই গাড়ি থেকে সেই গুলিটা চলেছিল সেই গাড়িতে রুদ্ররূপ সান্যাল উঠেছিল। আর তখনই আমার প্রথম সন্দেহ হয়েছিল, কিন্তু ওই যে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। জামাইবাবু উল্টে প্রমাণ করে দিয়েছিলেন যে আমি ওনাকে ভুল বুঝি। কিন্তু তারপর আমার অনেকবার মনে হয়েছে যে রুদ্ররূপ সান্যাল আমাদের ক্ষতি করতে চাইছেন, কিন্তু আমি প্রমাণ করতে পারিনি হুজুর। আমি রুদ্ররূপ সান্যালকে বটচণ্ডীর থানে কোনো একটা পরিবারের সর্বনাশ কামনা করে পুজো করতে দেখেছি, কিন্তু সেটা যে রায়চৌধুরী পরিবার সেটা ভাবতে পারিনি। খটকা তো লেগেছিল, কিন্তু ওই যে প্রমাণ ছিল না আমার কাছে। বুকে রক্ত দিয়ে সংকল্প করলাম মা, আমি যেন পরিবারকে শেষ করে দিতে পারি। আজ অনেক দিন পর অনেক লড়াই করে ওই শয়তানটার বিরুদ্ধে আমরা প্রমাণ জোগাড় করতে পেরেছি। তাই হুজুর, আপনার কাছে হাত জোড় করে বলছি, রুদ্ররূপ সান্যালকে ছেড়ে দেবেন না আপনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।